হাই ফ্রেন্ড, তিন রকমের ব্লগে সবাইকে স্বাগত। হ্যাঁ, সব বসে রয়েছে গরমে, এসি চালিয়ে চুপচাপ টান টান দিয়ে সবাই বসে রয়েছে। আজকে দেখাবো ফুলুরির তরকারি। ভালো কথা বলতে গেলে ডালের বড়া। আর তাতে কী কী মশলা লাগছে: আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে পেস্ট করে দেওয়া হয়েছে। আমার মাংস রান্না হয় যেমন মাংসের যে মশলাটা যেটা দেওয়া হয় সেম। এটা একটু কষা হোক, তারপর দেখা যাচ্ছে। এই যে তিন এসছে, তিন রকমারিতে তিন এখন জল খেতে যাবে। হ্যাঁ, এই যে ওর একটাই কাজ, এইখানেও জল খাবে। ঘরে এত জল লাগছে, সেটা ভালো লাগছে না। ওর এই জায়গাটাও জল খেতে এত ভালোবাসে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো 1 চামচে করে, ছোটো চামচে 1 চামচে করে, আর গরম মশলা বেড়ে দেওয়া আছে, সাথে কালো তিল। এটা আমরা শনিবার করে খাই। রিজন বলতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে, সেই জন্য ওটা বলা যাবে না। ওটা স্টপ রেখে দাও, আরেক জায়গায় সাবস্ক্রাইব করতে হবে। সেখানে পুরো ডিটেলস বলে দেওয়া আছে। দিব্য জ্যোতির্দিশা, ওটা গিয়ে দেখতে পারো। ওখানে এর কেন তিল খাওয়া হয় তার পুরো ডিটেলস দেওয়া আছে ওখানে। আর যেখানে আলুগুলোকে ভেজে রাখা আছে, আর ফুলুরি 3টে ফুলুরি, 4টে ছিল, একটা খেয়ে নিয়েছে, খিদে পেয়েছিল খেয়ে নিয়েছে, যেন 3টে রয়েছে করে নেওয়া হয়েছে যাতে মশলাগুলো এতে ঢোকে। ফুলুরি রেসিপি একদম রেডি। এবার এই যে ঝোলটা একটু রেখে করতে হবে, কারণ ফুলুরিটা যখন দেওয়া হবে, ফুলুরিটা দিয়ে তো সামান্য ফুটিয়ে যখন এই যে দিলাম, কারণ ঝোল না বড় টেনে নেয়, একদম শুকনো করে দেবে, তখন খেতে পারবে না। যারা যদি শুকনো খেতে ভালোবাসো ডালের সাথে, তারা ঠিক আছে, কিন্তু আমরা যেমন ডাল ঝোল একাকার করি না, তো ওই জন্যে আমরা সামান্য একটু ফুটিয়ে এইভাবে রেখে চাপা দিয়ে দেবো। ফুলুরির ইয়ামি তরকারি রেডি, মশলাদার ফুলুরি। ঠিক আছে, দেখো দেখতে কিন্তু ভালো সুন্দর লাগে রান্নাটা, আর খেতে খুব টেস্টি হয়। নিজেরা রান্না করে খেয়েও এবং কমেন্টে বলো কেমন হয়েছে। দেখো, হ্যাঁ, এই দেখো রেডি হয়ে গেছে ফুলুরির তরকারি। একদম জুসি হয়ে গেছে, কেমন ফুলে ফেপে উঠেছে, একদম শুকনো পুরো টেনে নিয়েছে জুসটা পুরো। কেন বলেছিলাম বলো, জল বেশি এই যে